দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বেস্ট পয়েন্ট ভাবতে পারো, ঠিক আছে? যারা ছোট থেকে বড় হয়ে গেছে আর কি, ধরো আমি শাহরুখ খানের কথা বলছি, সে যে বড় হয়ে গেছে তার কি পেছনে লাগার লোক নেই? নিশ্চয়ই আছে। গুণের দ্বারাই যদি গরু মরতো তাহলে তো ভাই সে হিরো থেকে ভাই আবার সে জিরোতেই চলে আসতো। ধরো তুমি তোমার ড্রিম কাউকে বলে দিয়েছো, এবার তুমি ভাবছো হয়তো আমি আনসাকসেস হয়ে যাবো বা ড্রিম থেকে পিছনে চলে আসবো। না ভাই, তোমার যদি ভেতরের মেহনত ভাই সত্যি হয়, তোমার নিয়ত যদি ঠিক থাকে, তোমাকে সাকসেস হতে ভাই কেউ রুখতে পারবে না, কেউ। তো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস, মানুষের মনে না একটা ভুল ধারণা কি আছে জানো, যে আমাদের যে বড় বড় ড্রিম, বড় বড় যে স্বপ্নগুলো আছে না, আমরা ভাবি যে মানুষকে শেয়ার করলে সেই ড্রিম ভাই পূরণ হয় না, স্বপ্ন থেকে ভাই পিছিয়ে আসি। একদম ভাই এটা ভুল ধারণা। কালকে আমি হঠাৎ ভাই এই জিনিসটা নিয়ে চিন্তা করছিলাম যে এটা কি সত্যি না। ভাই তোমাদেরকে শেয়ার করব, ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো একটা লাইক করে। তো গাইস, ফার্স্ট টাইম আমি বলবো, শকুনের দ্বারাই কি ভাই গরু মরে? নিশ্চয়ই না। তো এই জিনিসটার উপরে ভাই ভিত্তি করে তোমাদেরকে পুরো ভাই ভিডিওটাই আমি বুঝাবো যে শকুনের দ্বারাই ভাই গরু মরে না। তুমি যতই চেষ্টা করো, তুমি যদি ওপরে উঠতে চাও, তোমাকে কেউ কি হেল্প করবে? নিশ্চয়ই না। তোমার বাবা মা ছাড়া কেউ তোমার হেল্প করবে না। এমনও তো ভাই সময় আছে নিজের বাবা মা ভাই নিজের পাশে থাকে না, যেগুলো ধরো আমার বাবা মারা কি চাই, বেশি করে আমরা পড়াশোনা করি, চাকরি করি, এইটাই সাধারণ বাবা মা সবাই ভাবে। কিন্তু ধরো একটা ছেলে গেমিং করছে, বড় কিছু হতে চাই গেমিং করে, এমন কি চাইবে? তাহলে নিজের বাবা মাও কখনো কখনো ভাই সাথ দেয় না এই জিনিসগুলোর জন্য। ধরো তুমি তোমার ড্রিম কাউকে বলে দিয়েছো, এবার তুমি ভাবছো হয়তো আমি আনসাকসেস হয়ে যাবো বা ড্রিম থেকে পিছনে চলে আসবো। না ভাই, তোমার যদি ভেতরের মেহনত ভাই সত্যি হয়, তোমার নিয়ত যদি ঠিক থাকে, তোমাকে সাকসেস হতে ভাই কেউ রুখতে পারবে না, কেউ। আমি সাকসেস হওয়ার কথা বলছি আর কি, তুমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, ঠিক আছে, তোমার যে পেছনে লাগবে সে পেছনে ভাই লাগতেই থাকবে, কিন্তু ডিপেন্ড করবে তোমার মেহনতের উপরে, তোমার উপরে, যে তুমি কি করতে চাইছো। তাদের কথা শুনে তুমি কি পিছিয়ে আসছো, না তোমার মেহনতের জোরে তুমি আগিয়ে যাচ্ছ। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বেস্ট পয়েন্ট ভাবতে পারো, ঠিক আছে? যারা ছোট থেকে বড় হয়ে গেছে আর কি, ধরো আমি শাহরুখ খানের কথা বলছি, সে যে বড় হয়ে গেছে তার কি পেছনে লাগার লোক নেই? নিশ্চয়ই আছে। গুণের দ্বারাই যদি গরু মরতো তাহলে তো ভাই সে হিরো থেকে ভাই আবার সে জিরোতেই চলে আসতো। তার মেহনতের জোরে ভাই সে সেই জায়গায় চলে গেছে, কেউ রুখতে পারবে না। তোমার যদি মেহনত, তুমি যদি ঠিক থাকতে পারো, কেউ তোমাকে রুখতে পারবে না। পিছনে বলার মানুষ ভাই অনেক আসবে সারা জীবন। তুমি সারা জীবন যতদিন বাঁচবে পেছনে তোমার মানুষ লাগতেই থাকবে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমার নিয়ে ঠিক থাকতে হবে। অনেক মানুষ ভাই এমনও আছে, ঠিক আছে, তোমাকে সামনে ভাই 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 করবে, কিন্তু ভাই পেছনে তোমার দেখো এত ভাই বদনাম করে বেড়াচ্ছে। তোমাদেরকে একটা আমি কথা বলছি, কেউ না কেউ কারো সাহায্য করে না। 10%-এর মধ্যে 1% হয়তো এমন মানুষ আজকাল আছে। আগে যা ছিল ছিল, এখন মানুষ ওই রকম আমি তো দেখতে পাই না। তুমি একা পৃথিবীতে এসেছিলে, একাই চলে যাবে। অতএব তুমি যদি সাকসেস হতে চাও, নিজের স্বার্থ নিজে দেখো। এই আমি বলছি না যে নিজের স্বার্থ থেকে লোকের সাথে ভাই গাদ্দারি করবে, এটা কিন্তু না। মেহনতের জোরে চেষ্টা করো, নিজের স্বার্থ নিজে দেখো, মেহনতের জোরে। অনেক মানুষ এমন আছে, ধরো কাউকে সাহায্য করছো, কোনো টাকা পয়সা বা কোনো জিনিস অর্থ করিতে ভাই ধরো সাহায্য করছে, কোনো বন্ধু হতে পারে বা কোনো ভাই হতে পারে, তারা ভাই পেছনে ভাই কি দেয়, খোঁটা দেয়। তোমাকে টাকা দিয়ে ভাই খোঁটা দেয়, তুমি হয়তো জানো না, কখনো কখনো সিচুয়েশনে জানতে পেরে যাও, আবার কখনো কখনো সিচুয়েশনে ভাই তুমি হয়তো জানতে পারো না। এইরকম মানুষের কাছ থেকে ভাই ধার দেনা করো না, ঠিক আছে? তোমার একবেলা যদি ভাই মাংস নাও হয়, তুমি ভাই শুকনো ভাত খেয়ে ভাই দিন কাটাও, তাও মানুষের কাছ থেকে 50-100 টাকা ভাই চেয়ে এরকম করো না। যে বাইরে কিনা বদনাম করে, যারা কিনা ভাই সাদা মনের মানুষ, তারা ঠিক আছে জলদি মানুষকে ভাই আপন বানিয়ে ফেলে, আপন বানিয়ে নিজের ফ্যামিলির কথা, নিজের পেটের কথা সমস্ত মানুষকে শেয়ার করে দেয়। এটা মোটেও ভাই ঠিক হয় না। মানুষকে চিনতে গেলে না 2-4 দিন টাইম নয়, একটা মানুষকে চিনতে গেলে তার সাথে কন্টিনিউ ভাই থাকতে হয়, তার সাথে সংসার করতে হয়, তবে মানুষকে চেনা যায় মানুষটা ঠিক কি বেঠিক। আমি তো বলবো কোনো মানুষকে না শেয়ার করাই ভালো, নিজের ফ্যামিলির কথা, নিজের পেটের কথা। বিশ্বাসযোগ্য মানুষ না হলে, একটা মানুষকে না চিনলে, না বিশ্বাসযোগ্য না হলে না, তাকে ফ্যামিলির কথা শেয়ার করো না। তোমার পেছনে ঠিকই বদনাম করবে। তোমার মানুষ না জাস্ট মজা নিবে, মজা, আর তুমি জাস্ট দাঁড়িয়ে দেখবে, আর কিছু করতে পারবে না। একটা মানুষকে জানতে গেলে, একটা মানুষকে নিয়ে চলতে গেলে অনেকটা টাইম লাগে। 2-4 দিনে কিছু হয় না, বুঝতে শিখো ভাইয়েরা। আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, নিজের ভাই মনে করে মাফ করে দিও। আর ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। ভাই তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো ইয়ার, আর বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।